হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 সকল পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে থাকছে সুখবর। আজকের ভিডিওটি কেউই মিস করবে না। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। বাংলাদেশের অবস্থা মোটামুটি কিন্তু অনেকটাই খারাপ। এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু তোমাদের ভাগ্য একটি পরিবর্তন আসতে পারে। তোমাদের জন্য রয়েছে সুখবর। ভিডিওটা এখনই শুরু করব। তার আগে তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এইচএসসি পরীক্ষা 2024 পরীক্ষা অনেকগুলো হয়ে গেছে প্রায়। এখন তোমাদের পরীক্ষাটা স্থগিত করে দিয়েছে কারণ দেশের অবস্থা খুবই ভয়াবহ। দেশের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। ঢাকা কিন্তু সিম এর নেটওয়ার্কটা বন্ধ করে দিয়েছে। সেখানে শুধু 2G চলতেছে। আরো বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ছাত্ররা কিন্তু খুব বেশি আন্দোলন করতেছে। ছাত্রদের অধিকার আদায়ে আন্দোলন করতেছে এবং বাংলাদেশের যিনি সরকার রয়েছেন তিনি কিন্তু ছাত্রদের বিরুদ্ধে গিয়েছেন। বিশেষ করে ছাত্রদেরকে পুলিশ আক্রমণ করতেছে, তারপরে সরকারি দলের লোকরা আক্রমণ করতেছে। এটা নিয়ে কিন্তু বিভিন্ন নিউজ হয়েছে। কিন্তু তোমাদের পরীক্ষা যেহেতু স্থগিত করা হয়েছে, এটা খুবই দুঃখজনক বিষয়। কারণ তোমাদেরকে কিন্তু এমনিতেই সময় কম দেওয়া হয়েছে, তোমাদের এমনিতেই প্রশ্ন কঠিন করেছে। তোমাদের পড়ার মধ্যে কিন্তু অনেক সমস্যা হয় কারণ বিদ্যুৎ থাকে না, তারপরে আবার বন্যা ছিল। এই সব পরিস্থিতি মিলিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষা 2024 কিন্তু খুব ভালো যাচ্ছে না। তোমাদের সময়টা, তোমাদের পরীক্ষার মধ্যে ঝামেলাই হইতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যে বিষয়টা বলেছে 2024 সালের সকল এইচএসসি শিক্ষার্থীদেরকে যে আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার নিয়ে, সেই আন্দোলনের কারণে যে দেশের অবস্থা খারাপ হয়েছে এবং তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে, সেই অনুযায়ী তোমাদের স্যাররা এবং যারা উপরে স্যার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দাবি জানিয়েছে যে এইচএসসি পরীক্ষার্থীদেরকে যেন সুযোগ দেওয়া হয়, যারা নাম্বার কম পাবে তাদেরকেও যেন পাস দেওয়া হয়। এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অবশ্যই যারা চাও তোমাদেরকে সুযোগ দেওয়া হোক, তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হোক, কারণ তোমাদের একের পর এক প্রবলেমে ফালবে আর তোমরা সেই প্রবলেম মাথা বুঝে নিয়ে তারপরে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে ফেল করবে। এটা কিন্তু কখনোই হতে পারে না। আসলে তোমাদের উপরে কিন্তু ঝামেলা করা হচ্ছে, কারণ এমনিতেই সিলেবাস শেষ করার জন্য সময় কম, তারপরে বন্যা, তারপরে কারেন্ট থাকে না, তারপরে পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন করে, তারপর এখন আবার পরীক্ষা স্থগিত, দেশের অবস্থা খারাপ। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের প্রতিবাদ করা দরকার। তোমরা কে কে চাও তোমাদের খাতা সহজ করে দেখা হোক, তোমাদেরকে পাস করে দেওয়া হোক, তারা অবশ্যই কমেন্ট করবা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।